ভূমধ্যসাগরে এত মৃত্যুর পরও কমছে না বাংলাদেশিদের অবৈধভাবে ইউরোপ যাত্রার প্রবণতা। ইউএনএইচসিআর এর তথ্য বলছে, মার্চের শেষ সপ্তাহেও এই রুট দিয়ে ইতালি গেছেন 2097 বাংলাদেশি। সাম্প্রতিক বছরগুলোতে এই রুটে অবৈধ যাত্রার শীর্ষেও বাংলাদেশিরা। মানব পাচার চক্রের তৎপরতা বন্ধে আন্তর্জাতিকভাবে উদ্যোগ নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। মীর শাহিনের ক্যামেরায় জুম্মন সাদিক জ্যাভলিনের রিপোর্ট। 27 মার্চ ভূমধ্যসাগরে অবৈধভাবে ইউরোপে পাড়ি জমানো 18 বাংলাদেশের নিহতের ঘটনার পর থেকে আবারও আলোচনায় মানব পাচার ইস্যু। ইউএনএইচসিআর বলছে, মর্মান্তিক এই দুর্ঘটনার আগে পরে মিলিয়ে এক সপ্তাহে লিবিয়া থেকে সমুদ্রপথে কেবল ইতালিতে গেছে 6168 জন অভিবাসন প্রত্যাশী, যার মধ্যে 2097 জনই বাংলাদেশি। পরিসংখ্যান বলছে, গেল এক সপ্তাহে ভূমধ্যসাগর হয়ে অবৈধ পথে ইউরোপগামীদের 34% বাংলাদেশি। তালিকায় 2 নম্বরে সোমালিয়া, দেশটির রয়েছে 14%। পাকিস্তান থেকে 10, মিশর আর সুদান থেকে যথাক্রমে 8 ও 7% করে অবৈধ পথে ইতালিতে গেছে। কেবল বিদায়ী সপ্তাহে নয়, গেল কয়েক বছর ধরেই বাংলাদেশ দখল করে আছে শীর্ষস্থান। গত 16 বছরে 1.25 লাখ লোক শুধু এইভাবে ইউরোপ পাড়ি দিয়ে মানে শুধু ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করেছে, এবং সারা বাংলাদেশের 64টা জেলার লোকজন কিন্তু এইভাবে যাওয়ার চেষ্টা করে না। যদি আপনি দেখেন এই 8 থেকে 10টা জেলার লোক, তো এই জায়গাগুলোতে যে মানুষকে সচেতন করা, জনপ্রতিনিধি থেকে আরম্ভ করে মসজিদের ইমাম, মানে রাষ্ট্রের আসলে সর্বাত্মকভাবে এই সংকটটা সমাধানের জন্য যে তৎপরতা করা দরকার, আমরা কিন্তু আসলে সেটা দেখি না। সেটি আসলে ভীষণ দুঃখজনক। তালিকার উপরের সারিতে থাকা বাকি দেশগুলোর বেশিরভাগই যুদ্ধবিধ্বস্ত কিংবা দারিদ্র জর্জরিত। এরপরও কেন শীর্ষে বাংলাদেশের নাম? তারা কিন্তু সিরিয়া বা আফগানিস্তানের লোকের কাছ থেকে অনেক টাকা পায় না। তো এই বাংলাদেশের এই 30, 40, 50, 60 লাখ টাকা পর্যন্ত জিম্মি যে করে দেয়, সেই কারণেই কিন্তু আজকে পাচারকারী চক্র বা তাদের একটা আয়ের উৎস হয়ে গেছে এই বাংলাদেশের মানব পাচার। আমরা আমাদের একটা গবেষণায় দেখেছি, যাদেরকে বলা হয় ভালো চাকরি, খুব সহজেই পার হয়ে যাবে, বড় বোর্ড, কিন্তু আমরা দেখেছি 89% তারা কোনো চাকরি পায় না। 79% তারা নির্যাতনের শিকার হয়। 63% আপনার ক্যাম্পের মধ্যে নিয়মিত শারীরিক নির্যাতন করা হয়। বিভিন্ন দেশের মানব পাচারকারীদের নিয়ে গড়ে ওঠা আন্তর্জাতিক চক্রের প্রধান রুট হয়ে উঠেছে লিবিয়া। 2010 সালের পর থেকেই দেশটিতে নেই স্থিতিশীলতা, কাজের সুযোগও নেই। মূলত এখানে যারাই যাচ্ছেন তাদের মূল গন্তব্য ইউরোপ। তাই লিবিয়া গমনে নিরুৎসাহিত করার পাশাপাশি ইমিগ্রেশনে নজরদারির পরামর্শ বিশ্লেষকদের। লিবিয়াতে কিন্তু এখনও অনেক বছর ধরে কোনো রকম স্থিতিশীল সরকার সেখানে নাই। কাজে লিবিয়াটাই একটা রেড সিগন্যাল হওয়া উচিত যে কোনোভাবেই মানুষ যাতে লিবিয়াতে না যায়, কারণ সেখানে গেলে বিভিন্ন বিপদে পড়বে। যদি কোনো কারণে দেখা যায় যে দালাল তাকে ভিসার ব্যবস্থাগুলো করে দিচ্ছে, তারপরে সেই ব্যক্তি তো বাংলাদেশের কোনো একটা বিমানবন্দর দিয়েই যাচ্ছে, সেখানে যারা ইমিগ্রেশন কর্তৃপক্ষ আছে সেখানে এটুকু কিন্তু তাদের বোঝারই কথা যে এই ব্যক্তির চূড়ান্ত ডেস্টিনেশন লিবিয়ার বেনগাজি বা অন্য কোনো জায়গা নয়, এটা সাময়িক। কাজে তখনই তার একটা অ্যালার্ম বেল থাকা উচিত এবং নিয়ন্ত্রণ করা উচিত। বিশ্লেষকরা বলছেন, এমন লজ্জার অর্জন থেকে মুক্তি পেতে এখনই উদ্যোগ নিতে হবে সরকারকে। তাদের অভিযোগ, বছর বছর এমন দুর্ঘটনার পরও মন্ত্রণালয় থেকে জনসচেতনতা বাড়াতে নেই কার্যকর কোনো পদক্ষেপ। জাতিসংঘের কিছু কিছু প্রকল্প ছিল বিভিন্ন সংস্থায় মিলে এবং আন্তর্জাতিক কিছু সংস্থার, তারা কিন্তু এই ইন্টারন্যাশনাল কিছু কিছু নেটওয়ার্ককে মাঝে মাঝে ধরতে সক্ষম হয়েছে। সমস্যা হলো যে এগুলো ছিল প্রকল্প ভিত্তিক, প্রকল্প শেষ, তারপরে কিন্তু আর সেইভাবে সরকারি উদ্যোগে হয়নি। এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্টের অ্যাপ্রোচ হতে হবে। যদিও নতুন সরকারের প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলছেন, মানব পাচার চক্রকে ঠেকাতে কাজ করবে সরকার। সরকারের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের অন্যান্য স্টেক হোল্ডারদের সাথেও অধিকতর পরামর্শ সভা, সেমিনারের মাধ্যমে, বিশেষ করে যে সমস্ত এজেন্সিগুলো বাইরে পাঠায়, যেন এইভাবে লোক না পাঠায়। কারণ এতে একটা হচ্ছে তাদের একটা অনিশ্চিত গন্তব্য, আমাদের দেশের ইমেজের জন্য একটা ইমেজ সংকটের একটা বড় কারণ, এবং ওই সমস্ত জায়গায় আমাদের শ্রমবাজারও নষ্ট হচ্ছে। গেল এক দশকে ভূমধ্যসাগর অবৈধভাবে পাড়ি দিতে গিয়ে নিহত হয়েছেন 28,000-এর বেশি অভিবাসন প্রত্যাশী। জুম্মান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা।